অনেকগুলো বছর মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। তারা মনে করেছিল তারা মনে হয় ফেরাউনের মতো ক্ষমতা পেয়ে গেছে, ঠিক কিনা? ফেরাউনের তো পতন হয়েছে, এদের পতন হইতে কি সময় লাগছে? হ্যাঁ, পতন হওয়ার কি কি কারণ আছে আমি এগুলো জানি না। বিশেষ করে একটা কারণ জানি, এই বাংলাদেশের মজলুম আলেম ওলামাদের বর্তমান কারণে আজকে তাদের এই পতন হয়েছে। কত আলেম ওলামাকে বিনা কারণে বিনা অপরাধে জেলে বন্দি করে রেখেছে, কত আলেম ওলামাদেরকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আরে আজকে বড় মনে পড়ে যায় কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কথা। আজকে যদি উনি বেঁচে থাকতেন আমাদের মাঝে এসে তাফসীর করতেন, ঠিক কিনা? শেরপুরের জমিনে তো তাফসীর প্লিজ কোনো কথা বলেন না, এই ওয়াজে কথা বলবেন আমার ডান পাশ, আপনি তো বক্তা মানুষ, বিরক্তি লাগে তো আশেপাশ থেকে কথা বলবেন না বলবেন। আজকে যদি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বেঁচে থাকতেন তাহলে এই শেরপুরের জমিনে এসে তাফসীর করতেন। হুজুর আসছে না এই জমিনে, এই এলাকায় আসছে না আগে পরে? আলহামদুলিল্লাহ। আরে কোরআনের পাখির জন্য অন্তরটা ছিঁড়ে যায়। 13টা বছর জুলুমের নির্যাতনের শিকার হয়ে আরে আজকে দুনিয়াতে নাই। আমরা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করে দেখ, সকল বলছি আল্লাহুম্মা আমিন। ইয়া রব মেরি आंखों में समा जाए मदीना, या रब मेरी आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, तलवार बकट हो के निकल मैदाने आसीर, तलवार बकट हो के निकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान, तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाफिज कुरान, मैं आशिक मौला हूँ मगर अश्क निराला, मैं आशिक मौला हूँ मगर अश्क निराला, ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला। করছি অন্তর অন্তরস্থল থেকে চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম, খুশি হইল কে? আর বেজার হইছে কোনটাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আপনারা এত এই 2-3 জন মানুষ বললেন, আমি বুঝলাম না। এখন তো আর আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না, বের হয় কিন্তু এক সময় আপনাদের কি কি আসতেছে বলে দিব। 2 মিনিট কথা বলছে, 2-4 মিনিট। এখন আবার মানে উনি কথা বলবে 2 মিনিট। ওষুধ কেন 10 মিনিট? তা বলো কিন্তু হ্যাঁ আসুন, আজকে আমাদের প্রধান অতিথি আর ওসি সাহেব আসতেছেন। আপনারা চলে আসুন মঞ্চে দ্রুত। আচ্ছা ওসি হাইওয়ে, তাহলে আপনারা দ্রুত মঞ্চে চলে আসুন। চলে আসছেন? হ্যাঁ, বল লিল্লাহি তাকবীর। আজকে মাহফিলের অতিথি এবং হাইওয়ের ওসি সাহেবকে আল্লাহ কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বসতে দেন, এখানে আসেন ভাইজান, তাড়াতাড়ি আসেন, বসেন এখানে, আসেন নিচে আসেন। আপনারা একটু তাড়াতাড়ি বসেন, কথায় যেন বিঘ্ন না ঘটে। বসেন, আপনি সময় করে দিন তাহলে। বসেন, একটু বসেন, আসছেন বসেন। এটা কেউ নিচে রেখে দেন তো, এটা আবার নয়েজ করতে পারে।
আল্লাহ তাআলা আজকের মাহফিলের অতিথিকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা যে আওয়াজ করেন না, চুপ করে বসে থাকেন, এতে করে কি ফায়দা বলেন তো? এতদিন তো চিৎকার মেরে গলা টলা ফাটায় ফেলছেন আর জায়গায় জায়গায় মিছিল করছেন, ঠিক কিনা? এই যে যুব সমাজের ছেলেপেলেগুলো গত 15-16 বছর শুধু নেতাদের পিছনে পিছনে ঘুরছে আর মিছিল করছে, ঠিক কিনা? জোরে জোরে মিছিল দিছে আর চিৎকার দিছে, বলছে আমার ভাই, তোমার ভাই, এমক ভাই, সেমক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। আছে না নাই? ওই নেতার পিছনে চিৎকার মেরে গলা ফাটিয়ে ফেলেছেন। অনেকগুলো বছর মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। তারা মনে করেছিল তারা মনে হয় ফেরাউনের মতো ক্ষমতা পেয়ে গেছে, ঠিক কিনা? ফেরাউনের তো পতন হয়েছে, এদের পতন হইতে কি সময় লাগছে? হ্যাঁ, পতন হওয়ার কি কি কারণ আছে আমি এগুলো জানি না। বিশেষ করে একটা কারণ জানি, এই বাংলাদেশের মজলুম আলেম ওলামাদের বর্তমান কারণে আজকে তাদের এই পতন হয়েছে। কত আলেম ওলামাকে বিনা কারণে বিনা অপরাধে জেলে বন্দী করে রেখেছে, কত আলেম ওলামাদেরকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আরে আজকে বড় মনে পড়ে যায় কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কথা। আজকে যদি উনি বেঁচে থাকতেন আমাদের মাঝে এসে তাফসীর করতেন, ঠিক কিনা? শেরপুরের জমিনে তো তাফসীর করতেন। প্লিজ কোনো কথা বলবেন না, এই ওয়াজে কথা বলবেন আর ডান পাশ, আপনি তো বক্তা মানুষ, বিরক্তি লাগে তো, আশেপাশ থেকে কথা বলবেন না বলবেন। আজকে যদি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বেঁচে থাকতেন তাহলে এই শেরপুরের জমিনে এসে তাফসীর করতেন। হুজুর আসছেন এই জমিনে, এই এলাকায় আসছে না আগে পরে? আলহামদুলিল্লাহ। আরে কোরআনের পাখির জন্য অন্তরটা ছিঁড়ে যায়। 13টা বছর জুলুমের নির্যাতনের শিকার হয়ে আরে আজকে দুনিয়াতে নাই। আমরা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করে দিক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তারপরে আরো বিনা কারণে বিনা অপরাধে 4 বছর, 5 বছর, 10 বছর আলেম ওলামাকে জেলে বন্দী করে রেখেছে। আর মজলুম আলেমদের ওই চোখের পানি আর আল্লাহর কাছে যে মজলুম আলেমরা বদদুয়া দিয়েছে, আজকে এই কারণে আলেমদের উপর অত্যাচার করার কারণে এই তাদের পতন হয়েছে। এই জন্য বলবো ভাইরা আমার, এই ভাইদের পিছনে স্লোগান দিয়েছেন, সেই ভাইরা আজকে আপনার আশেপাশে নাই, সেই ভাইরা আজকে আপনাদেরকে ফেলে রেখে চলে গেছে। কাজেই যদি এতগুলো সময় আপনারা এই 15-16টা বছর আল্লাহর জন্য টাইমগুলো ব্যয় করতেন, আল্লাহর রাস্তায় যদি এই সময়গুলো দিতেন, এক একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যেতেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়ছি, খুশি হয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা যখন তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বললেন না? আর যখন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আবার মাঝে মাঝে নাশুকরি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেই এবং জাহান্নামের কঠিন আযাবে তোমাদেরকে নিক্ষেপ করি। নাউজুবিল্লাহ পড়বেন না? জান্নাতে যাইতে চাই কারা কারা? ধরে হাত তুলে দেন, আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করো না, আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সবাই কিন্তু জান্নাতে যেতে চায়, জাহান্নামে কিন্তু কেউ যেতে চায় না, চাই কি না? সবাই জান্নাতে যেতে চায় না? আরে জান্নাতে যাইতে গেলে জান্নাতে যাওয়ার কাজটা করতে হবে, ঠিক কি না? আপনার আমার যে নেক আমল, এই নেক আমল যদি পাল্লায় মাপ দেওয়া হয়, আমার মনে হয় না এখানে আমি সহ আমরা কেউ জান্নাতে যেতে পারবো। আরে আমাদের জীবন জিন্দেগি আজকে গুনাহে ভরে গেছে, ঠিক কি না? গুনাহ করতে করতে আমাদের নফসের ভিতরে গালি পড়ে গিয়েছে, দুনিয়ার মহাব্বতে বড় পাগল হয়ে গিয়েছি, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম আমার একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই দুনিয়াতে মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি আর পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য।
আমরা দুনিয়ায় এসে সেই আল্লাহকে ভুলে গিয়েছি যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের থেকেও বাপের থেকেও বেশি ভালোবাসে। আল্লাহ সারা দুনিয়াটা বানাইছেন কয় দিনে জানেন? মাত্র 6 দিনে। কয় দিনে? আপনার আমার মতো এক ফোঁটা নাপাক পানির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দিনে বানান জানেন? 10 মাস 10 দিন সময় নিয়ে। সুবহানাল্লাহ কইলেন না? দুনিয়াটা কিন্তু এতটুকু না। আমরা যেটায় বসবাস করি এটা আর্থ, পৃথিবী। এখানে মাত্র 800 কোটি মানুষ আমরা বসবাস করি। এর থেকেও 100 গুণে বড় গ্রহ ওই স্পেসে ঘুরতেছে। এর থেকে বড় বড় নক্ষত্র আল্লাহ তাআলা বানায় রাখছেন। সূর্যই পৃথিবী থেকে অনেক বড়। এত বড় পৃথিবীটা, আসমান, জমিন, নদী, নালা, খাল, বিল আমার আল্লাহ তাআলা বানাইছেন মাত্র 6 দিনে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে 10 মাস 10 দিনে একটা বান্দা আমি বানাই। আল্লাহ আপনাকে আমাকে কেমন ভালোবাসা দেখেন। আজকে আমরা গুনাহ করে পার পেয়ে যাই, আল্লাহ যদি সাথে সাথে আমাদেরকে শাস্তি দিতেন কি অবস্থাটাই না আমাদের হতো। আরে আজকে যারা সুদ খায় তাদের কপালে যদি আল্লাহ লিখে দিত সুদখোর, রাস্তায় হাঁটতে পারতেন? মুখটা লুকায় লুকায় রাস্তায় হাঁটতে হতো। আজকে যারা গোপনে জিনা করে যাচ্ছে তাদের আল্লাহ যদি তাদের কপালে লিখে দিত জিনা, যে নামাজ পড়ে না তার কপালে যদি আল্লাহ লিখে দিত বেনামাজি, যে আল্লাহকে মানে না আল্লাহ যদি তার কপালে লিখে দিত কাফের, আপনার আমার সমাজে চলা বড়ই কষ্ট হয়ে যেত। আজকে হয়তো আপনি দেখতেছেন আমাদেরকে, আমাদের মাথায় বড় টুপি, বড় পাগড়ি, পরনে বড় জুব্বা, আমাদের আসলিয়ত গুলো যদি মানুষের সামনে চলে আসতো মানুষ আমাদেরকেও ভালোবাসতো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে কত ভালোবাসে, কত দয়া করে, মায়া করে, কত মহব্বত করে। আল্লাহ বলে, বান্দা তুমি একবার গুনাহ করে ফেলেছো, 2 বার গুনাহ করেছো, বান্দা তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও আর তওবা করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। আল্লাহ বলেন, এই বান্দা গুনাহ করেছো, এই গুনার জন্য শাস্তি দিবে। হ্যাঁ, শাস্তি আপনার আমার হবে, কিন্তু যদি আগে আগে তওবা করে নিজের জীবনকে শুধরে নিতে পারি আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? এবার আসেন, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন ইবাদত করার জন্য। দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ কত ভালোবাসে, কত মহব্বত করে। আমরা কত গুনাহ করি, এত গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে একদিন ঠিক মতো মাফ চাইতে পারি আর সে দোয়াটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ বলে, বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ কইরা দিব। আল্লাহ তাআলা বান্দাকে নৈরাশ করেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তো বড় ক্ষমা, আমি আল্লাহ তো বড় দয়াশীল, আমি আল্লাহ বড় ক্ষমাবান। এই জন্য আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহকে একবার ডাক দিবেন, চিৎকার মেরে বলেন তো আল্লাহ। আরেকবার ডাক দিয়ে বলেন আল্লাহ। হাত 2টা উঠে বলেন আল্লাহ। আমরা তো বড় গুনাহগার, আমাদের হাত 2টা আপনি দেখতেছেন আল্লাহ, আপনি নিশ্চয়ই আমাদের দিকে তাকায় আছেন। আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ কইরা দেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদের মাফ করে দিব। কিন্তু আমরা আজকে এমন অবস্থা আমাদের হয়ে গেছে, আল্লাহর কাছে আমরা মাফ চাই না। আল্লাহর কাছে আমরা হাত 2টা উঠাইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাফ চাই না। এমন একদিন এসে যাবে, এমন একদিন চলে আসবে, এই মাফ চাওয়ার মতো সময় আপনার আমার হাতে থাকবে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মোহে পড়ে আমাকে ভুলে গেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আজকে আমরা দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাতকে ভুলে গিয়েছি, আমার আল্লাহকে ভুলে গিয়েছি। আরে আমি যদি আখিরাতের পিছনে দৌড়াইতাম, আমার আল্লাহর পিছনে দৌড়াইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যে বান্দা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহ যদি কোনো বান্দার জন্য হয়ে যায়, পৃথিবীতে আপনার জন্য আমার জন্য যদি আল্লাহ হয়ে যায়, দুনিয়াতে আপনি আমি কি
কি চাই? আপনি আমি চাই ধন সম্পত্তি, আল্লাহ তাআলা সেই সম্পদের মালিক বানাবেন। আপনি আমি চাই প্রতিপত্তির মালিক বানাবেন। আপনি আমি ইজ্জত চাই, আল্লাহ ইজ্জতওয়ালা বানাবেন। আপনি আমি ক্ষমতা চাই, আল্লাহ ক্ষমতাওয়ালা বানাবেন। আল্লাহ বলে বান্দা তুই আমার দিকে আয় আয়। বান্দা তুমি যদি এক পাও আমার দিকে বাড়াও, আমি 2 পাও তোমার দিকে বাড়ায় দিই। এইজন্য আল্লাহর কাছে চাইতে হবে। কান্না না করলে শিশু বাচ্চা, ছোট মানুষ 6 মাস বয়স, সেও যদি কান্না না করে, মা মনে করে আমার সন্তান মনে হয় খেলতেছে, কোনো খিদা নাই, ওই মা দুধ দেয় না। আমার আল্লাহর কাছে না কাঁদলে আমার আল্লাহ আপনাকে আমাকে কিভাবে মাফ করবে? আজকে দুনিয়াকে আমরা আপন বানিয়েছি, দুনিয়ার মায়ায় দুনিয়ার মহাব্বতে সময়গুলো নষ্ট করব। এই যে মুরব্বী, উনি কোথায় যায় একটু জিজ্ঞেস করেন তো কেউ, আপনাদের পিছনে। এই যে কোথায় যায়? হ্যাঁ, 1 নম্বরে। মুরব্বী কইলেও তো সমস্যা। এখন তো খালি মুরব্বী কইলে ওই যে যুবক পোলা বানাই গেলা আছে, সব বুঝে কইলে কই হুজুর মুরব্বী আছে না নাই? সকল আমার সাথে একবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরেকবার দিচ্ছি, লিল্লাহে তাকবীর। আমি আলোচনা করতেছিলাম আপনাদেরকে নিয়ে দুনিয়ার মোহে পড়ে যাওয়ার কথা। দুনিয়া আপনার আমার আপন হয়ে গেছে, আর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আর আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আরে আমরা যখন দুনিয়ার পিছনে ছুটবো, আপনার আমার পিছনে ওই জাহান্নাম ছুটবে। আর যখন আখিরাতের পিছনে ছুটবো, আল্লাহর পিছনে ছুটবো, সারা দুনিয়া আপনার আমার পিছনে ছুটবে, ঠিক কি না? আর যে মুমিন হবে, মুমিন ব্যক্তির জন্য তো দুনিয়া জেলখানার মতো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য বেহেশতখানা, ঠিক কি না? আমরা কি মুমিন হইতে চাই না কাফের হইতে চাই? কারা কারা মুমিন হইতে চাই? দুটো হাত বলে আল্লাহু আকবার। হাতগুলো নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন, সকলে বলছি আমিন। মুমিন হইতে চাই, দুনিয়াকে আপন বানাইতে চাই না। আপন বানাইতে চাই কাকে? এই দুনিয়াতে আপনি আমি সারা জীবন থাকতে পারবো? আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, সবাই মরবো, দুনিয়াতে কেউ বাঁচবো না, সারা জীবন থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে বান্দা জন্মগ্রহণ করলো, নিশ্চয়ই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আবার কথা বলতে শুরু করছেন না? আমি বলছি একটু সাইলেন্ট, একটু চুপ থাকেন দয়া করে। কোরআন হাদিসের কথা থেকে আর কোনো কথা দামি হইতে পারে না, কোনো কথাই না। সব থেকে দামি কথা কোরআনের কথা, ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা যখন হবে, উঠা বসাও করবেন না। এই যে কি ভাই, যত প্রস্তাব পাইখানা কি আপনাদের ওয়াজে বসলেই ধরে? 4 দোকানে দিয়ে সারাদিন বয়ে সিগারেট আর বিড়ি খান আর চা খান, তখন তো প্রস্তাব পাইখানা আসে না, ঠিক কিনা? আমি কথা বলবো না, শেষ করে দিব। বলেন, মৃত্যু আপনার আমার আছে না নাই? মরতে হবে কি হবে না? আপনারা আমরা একটু হাঁটাচলা না করি, হ্যাঁ, পিছন থেকে আমরা বিরক্ত করেন না কেউ, প্লিজ। পিছন থেকে কেউ বিরক্ত, আর কোনো কথা নাই, কোনো আওয়াজ হইব না। আমি শেষ, তারপর কথা বললে আমি শেষ করে দিব, সালাম দিয়ে শেষ করে দিব। কোনো কথা বলুন, কোনো আওয়াজ নাই, স্টেজে কোনো নড়াচড়া নেই। এই মুরব্বীরা বসে আছে, সবাই বসে আছে, আলহামদুলিল্লাহ, কেউ কথা বলবে না। আস্তে, এই কথা নাই, চুপ চুপ থাকি, আমরা চুপ থাকি। মাংস আমাদের না যায়, চুপ থাকি সে নাজাত পায়। আল্লাহ কবুল করুক, সকলে বলছি আমিন। এবার আসেন, দুনিয়াতে আপনারও মরতে হবে, আমারও মরতে হবে। আরে মৃত্যুর সময় যখন হয়ে যাবে, গুনাহগারের মৃত্যুটা কঠিন মৃত্যু হবে, ঠিক কিনা? যারা নেককার আছে তাদের মৃত্যুটা বড় সহজ হবে, যারা বেঈমান তাদের মৃত্যুটা বড় কষ্টের হবে। এই দুইটা মৃত্যুর কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি শোনা দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে যারা, এখানে সবাই বসবেন, এই যে বসবেন। ভলান্টিয়ার ছাড়া সবাই বসবেন, ভলান্টিয়ার দ্বারা থাকেন, কোনো সমস্যা নেই। ভলান্টিয়ার দ্বারাই মাহফিল পর্যবেক্ষণ করবে। কোথায় কোন সমস্যা হচ্ছে? বসেন।
বসেন, কোনো কথা নাই, নিজেদের ভিতরে কথা নাই, কোনো আওয়াজ নাই, নড়াচড়া নাই। আল্লাহর জন্য কিছু সময় আমরা অতিবাহিত করতে পারবো তো ইনশাআল্লাহ। আসেন এবার নেককারের মৃত্যু কেমন হবে? নেককার যখন মরবে সব থেকে ভালো খুশির খবর, নেককারের মুখে কালিমা জুটবে। সুবহানাল্লাহ বলেন না? নেককারের মুখে মৃত্যুর সময় কালিমা জুটবে, সে পানীয় খাইতে পারবে, পানীয় জুটবে, সে তওবা করতে পারবে, তার এই সমস্ত কাজগুলি নেককার হবে। আর নেককারের মৃত্যুটা এত সুন্দর হবে যেমন রাতে যায় আপনি আমি ঘরের ভিতরে ঘুমিয়ে যাই, আর সকালবেলা যদি ঘুম থেকে উঠি তাহলে আমাদের জন্য হয় সকাল, আর যদি রাতের বেলা সেই ঘুম আপনার আমার না ভাঙে তাহলে হয়ে যাবে বড় গাল, ঠিক কিনা? নেককারের মৃত্যু এমন হবে, নেককার মনে করবে আমি যেমন ঘুমিয়ে গেছিলাম, রাত্রেবেলা ঘুমিয়ে যাবে, জান কবজ হয়ে যাবে, আর ওই নেককার উঠবে কিয়ামতের ময়দানে, কোনো কষ্ট হবে না, সে মনে করবে আমি ঘুমিয়ে ছিলাম, তার ভিতরে কি হবে, তার জান কবজ হয়ে যাবে। আর দেখেন বেঈমানের মৃত্যুটা কত কঠিন, বেঈমানে এত সহজে মৃত্যু পাবে না। বেঈমান যখন মরবে তার মুখে কালিমাও জুটবে না, সে পানিও খাইতে পারবে না মরার সময়। বেঈমানের মৃত্যুটা এত যন্ত্রণা হবে যখন হায়াত নামক গাছ থেকে আপনার আমার নামের পাতাটা পড়ে যাবে। আজরাইল যখন হাজির হয়ে যাবে আপনি আমি পলাইতে পারবো কোথাও? আমেরিকা যায় পলাইলে আজরাইল মনে হয় আমেরিকা চিনে না, আজরাইল মনে হয় ইউরোপ চিনে না, আজরাইল মনে হয় পানির নিচে ঢুকতে পারবে না, চিনে না। আজরাইল মনে হয় 70 হাত মাটির নিচে পলাই গেলে সেইখানে পারবে না। আল্লাহ তাআলা ঘোষণা দেন আর জানিয়ে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল যখন তোমার জন্য হাজির হয়ে যাবে, বান্দা তুমি পৃথিবীর কোথাও পলাইয়া তুমি পার পাবা না। তুমি যদি মজবুত কেল্লা বানিয়ে তার ভিতরে অবস্থান করো, আজরাইল সেখান থেকেও তোমার জান কবজ করে ফেলবে। তুমি যদি আমেরিকা চলে যাও, তুমি যদি আসমানের উপরে চলে যাও, তুমি যদি জমিনের নিচে 70 হাত গর্ত করে চলে যাও, তুমি যেখানে এই দেখবে আজরাইল তোমাকে ওইখান থেকে ধরে নিয়ে আসবে। বেঈমানের মৃত্যুর সময় আজরাইল যখন সামনে আসবে, আজরাইলের রূপ বেঈমানের জন্য এত ভয়ানক হবে, বেঈমান আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে বেঈমানের জবান বন্ধ হয়ে যাবে। বেঈমান আজরাইলকে দেখে এমন ভয় পাবে, ভয়ের ছোট জবান বন্ধ হয়ে যাবে। আজরাইলকে দেখার সাথে সাথে বেঈমানের এমন মনে হবে তার ভিতরে কলিজা গুর্দা ফেফসা যা আছে ভিতরে সব গলে যাবে, মৃত্যুর আগেই একবার মৃত্যুর মতো অবস্থা হয়ে যাবে। বেঈমান মরার সময় পানি পাবে না, বেঈমানের মরার সময় চোখ দুটো এমন বড় বড় হয়ে যাবে মনে হচ্ছে এই চেহারা থেকে চোখ দুটো বের হয়ে যাবে। আর এমন ভয় পাবে বেঈমান সব থেকে বেশি কষ্ট পাবে যখন আজরাইল ওই বেঈমানের এই রুহুর গোড়ায় হাত টানবে। সে চিৎকার দিতে চাইবে, কিন্তু আজরাইলকে দেখার সাথে সাথে সে তো জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। যদি ওই বেঈমানের চিৎকার তার জান কবজের সময় যে চিৎকার সে মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, আসমান জমিন সহ কাঁপা শুরু করে দিত, দুনিয়ার মানুষগুলো সব পাগল হইয়া যাইত। কত ভয়ানক, কত কষ্ট, কত যন্ত্রণা। মিসাল দেওয়ার জন্য বলে যাই, ওই বেঈমানকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, তুমি তো দুনিয়াতে অনেক গুনাহ করেছো, তোমাকে আরেকবার সুযোগ দেই, যাও দুনিয়াতে আর নিজের গুনাহগুলি মাফ করো, আবার চেষ্টা করো, আবার নেক আমল করো। বেঈমান বলবে, আল্লাহ আমি যদি দুনিয়াতে আবার যাই তাহলে কি আমার আবার মৃত্যু হবে? আল্লাহ বলবেন হ্যাঁ। এবার বেঈমান বলবে, আল্লাহ যদি আমার মৃত্যু হয় তাহলে কি আমি যে মৃত্যুর যন্ত্রণা এইবার অনুভব করেছি ওই একই রকম ভাবে মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে? আল্লাহ বলবেন হ্যাঁ। বেঈমান বলবে, আল্লাহ আর দুনিয়ায় যেতে চাই না, আমার পাপের কারণে আমাকে জাহান্নামে দিয়ে দেন, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা, ওই জান কবজের যন্ত্রণা আরেকবার সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। চিন্তা করুন কত কষ্ট। এবার বলেন, আমরা কি ঈমানদারের মৃত্যু চাই না বেঈমানের মৃত্যু? আল্লাহ তাআলা আমাদের ঈমানদারের মৃত্যু দিয়ে দেয়, বেঈমান থেকে আমাদের হেফাজত করুন। সরে বসে আল্লাহুম্মা আমিন।